কোটি কোটি টাকার মালিক, বেটা জানাজা পড়া জানাজার নামাজ পড়ছে, ঢাকার থেকে আসছে গ্রামে, অনেক টাকার মালিক। ইমাম সাহেব জানাজার আগে কবরের আযাবের কথা বলছে। এটা বলল কেন? ইমাম সাহেবরে ডাক দিয়া সে বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে আমার চোখে দেখছি, আমি এরকম ছেলে দেখছি, একেবারে সরাসরি কথা বলছি। 4টা এরকম তাগড়া যুবক, অনার্স পড়ুয়া, পরিষ্কার আমার সামনে বলছে, হুজুর, আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। আমার চোখে আমি কথা বলছি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে কিয়ামতে ইসরাফিল ফু দিলে গোটা জমিন একসাথে ভূমিকম্প হবে, আর সেটাই হবে সবচেয়ে ভয়ানক মারাত্মক ভূমিকম্প। আজ ভূমিকম্পে এক সাইডে হলে আরেক সাইডে আশ্রয় নেওয়া যায়, একদিকে হলে আরেকখানে হয় না, কিন্তু কিয়ামতের ভূমিকম্পে একসাথে গোটা পৃথিবী কাঁপবে, গোটা জমিন কাঁপবে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করছি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি, দ্বিতীয় কসম, আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি উৎসাহিত করে। সুবহানাল্লাহ। এমন একটা দিল যদি হয় তো বহুত ভালো। এতে নিচে নামতে নাই, এরতে নিচের দিলকে মুমিনের দিল বলে না। তাফসীরে আছে নফসে লাওয়ামা, এটাকে নফসে মুমিনাও বলে, মুমিনের নফস। একজন ইমানদারের ইমানের সর্বশেষ স্তর হইল এদ্দুর কমপক্ষে যে গুনাহ হয়ে গেলে অস্থিরতা শুরু হয়। আগুনের এক কোণা লাগলে যেমন শরীর ছটফট করে, গুনাহ হলে ছটফট করে, নেক কাজ করলে ভালো লাগে। এদ্দুরের নিচে নামতে নাই। এদ্দুরের কি? যেদিন গুনাহ করলে আর অনুভূতি নাই, নেক কাজ ছুটে গেছে। আমার ছেলেরা, বাপ, এত ছেলে তোমাদেরকে বলি, 365 দিনের একটা বছরে একদিনও তুমি ফজরের নামাজ পড়লা না, মনেও পড়লো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয় কখন। তুমি দোস্ত বলো না তোমার ইমানের হালাত কি? তুমি বন্ধু বলো তোমার জিন্দেগির হালাত কি? এক বছরে মনে পড়লো না কোনোদিন। এ নিয়ে কোনো আফসোসও নাই, এ নিয়ে কোনো হাজারিও নাই। 30 বছর ধরে বাজারে প্রত্যেক দিন ওজনে কম দেয়, সুদের লেনদেন করে, কিস্তির লেনদেন করে, বাটপারি সিটারি করে, 3 নম্বর মাল 1 নম্বর বলে। আচ্ছা 20টা বছর এভাবে ব্যবসা করতেছেন, আমনে মুসলমান, একটা বারো মনে পড়লো না আমার আখেরাত আছে, আমনের ইমানের কি হালাত? কন্যা বাপ, 60 বছর বয়স, আমনে এখনো বিড়ি খান, ওমা কি ডাকাইতে নামনে? চাচা, আমনের মতো ডাকাইত তো আর মানুষ হয় না। 60 বছর পরেও আমনের মনে পড়লো না এটা গুনাহ, আপনি তাহলে ছাড়বেন কোন দিন? কথা বলেন না কেন? 10 বছর ধরে দাড়ি কাটতেছেন প্রতিদিন এক তালে, নিয়মিত 2 দিন পর পর, 1 দিন পর পর। আমার ভাইয়া, কত বছর পরে মনে পড়বে এটা গুনাহ? ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এজন্য রব্বুল আলামিন বলেন আমি কসম করছি ওই অন্তর, ওই নফসের ভেতরের ওই প্রবৃত্তির, যেটার হালাত কমপক্ষে এদ্দুর, যে প্রতিটা মন্দ আর গুনার কাজ করিলে তিরস্কার করে আর নেক কাজের জন্য প্রেরণা দেয়। এদ্দুরের নিচে নামতে নাই। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার নেক কাজে যখন তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহের কাজ যখন তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, তখন তুমি মনে করবা এখনো তুমি মুমিন, এখনো মুমিন, এখনো ঈমান আছে। যেদিন দেখবে এতে নিচে নেমে গেছে, সেদিন ঈমানের হালাত বড় নাজুক। আল্লাহ আমাকে মাফ করে দেন। এমন একটা দিল নফসে লাওয়ামা, এটাও নেয়াম। টার্গেট নফসে মুতমাইন্না, টার্গেট হলো নফসে মুতমাইন্না। কেমন?
এমন একটা দিল বানানো যে দিল সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কথা খেয়ালেও আসে না, গুনার ধারে কাছেও যায় না, সারাক্ষণ এই দিল নেক কাজের জন্য নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম, নতুন আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এটাকে নফসে মুতমাইন্না বলে। ওই পর্যন্ত যদি নাও যায়, কমপক্ষে যখনই ভুল হয়, গুনাহ হয়, তখনই অস্থিরতা আসে। নেক কাজ ছুটে গেলে অস্থিরতা আসে, নেক কাজের প্রতি উৎসাহিত আসে। তো এতটুকু যদি দিলের অবস্থা হয়, আল্লাহ বলে বান্দা এত তোমার মুক্তি আসবে, তওবা নসিব হবে, কিন্তু এর থেকে নিচে নামে গেলে তোমার নফস তোমারে খোদা বানায় ফেলবে, আর এই খোদার তাবেদারি করে আসল খোদা আল্লাহকে ভুলে যাবে। এই জন্য মনের চাহিদা মতো যা ইচ্ছা তা যে করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এটাও এক ধরনের শিরক। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুইটা কসম করে বলছে, কিয়ামতের কসম, তিরস্কারকারী অন্তরের কসম। তোমরা কি ভেবেছো মানুষ যে আমি আল্লাহ কবর থেকে এই হাড্ডি মাংস গোশত সব কিছু বিলীন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, হারিয়ে যাবে, উড়িয়ে যাবে, এগুলোকে আবার পুনরায় হাসরের ময়দানে একত্রিত করতে পারবো না? এই ভেবেছো? এই ভেবেছো? কাফেররা মনে করে, মুশরিকরা মনে করে, নাস্তিকরা মনে করে, মুরতাদরা মনে করে। অহরহ নবীকে বলতো, মুহাম্মদ কিভাবে সম্ভব, কিভাবে কবর থেকে সব উঠাবে আবার পুনরায়? আল্লাহ তাআলা এটার জবাব পুরা কোরআনে বহু জায়গায় দিছে, এখানেও দিছে। আপনারা বলবেন এখনকার জমানায় আখেরাত, কবর, পরকাল অস্বীকার করে এমন লোক আসেনি? আমি জানি আছে। আরে আমার চোখে আমি দেখছি, কোটি কোটি টাকার মালিক বেটা জানাজা পড়া, জানাজার নামাজ পড়ছে, ঢাকার থেকে আসছে গ্রামে, অনেক টাকার মালিক। ইমাম সাহেব জানাজার আগে কবরের আযাবের কথা বলছে। এটা বললো কেন? ইমাম সাহেবরে ডাক দিয়া সে বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন? এই বাংলাদেশে আমার চোখে দেখছি, এই মুসলমানের বাচ্চা। ঠিকই, তার জানাজায় আগে দেওয়া ছিল। ঠিকই কইছে চাচা। চিন্তা করছেন না আপনি বিষয়টা? আমি এরকম ছেলে দেখছি, একেবারে সরাসরি কথা বলছি, চারটা এরকম তাগড়া যুবক, অনার্স পড়ুয়া, পরিষ্কার আমার সামনে বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। আমার চোখে আমি কথা বলছি। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলে, তোমরা কি ভেবেছো মানুষ কবর থেকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলে, না বান্দা, শুধু পারবো না এটা না, বরং আমি আদম থেকে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের পুরা দেহ দুনিয়ায় থাকাকালীন হুবহু যেটা, সেইটা পুরাটা, এমনকি আঙ্গুলের অগ্রভাগে ভিতরে যে রেখা, ফিঙ্গার, ওই যে ফিঙ্গার আলাদা আলাদা, মানে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা যদিও দেখতে একরকম, কিন্তু 800 কোটি মানুষের ফিঙ্গার ইলেকট্রনিক্স ওই যন্ত্রের মধ্যে দিলে আলাদা আলাদা কিনা? কথা বলেন না কেন? এই ভিতরের রেখাগুলো কি আলাদা আলাদা? আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন বানানা, আঙ্গুলের অগ্রভাগ এমনকি ভিতরের রেখাগুলো পর্যন্ত দুনিয়ায় যারটা যেমনে দিছিলাম ওই এমনেই ফিরাই আনবো। হাসরের মাঠে ফিরাই আনবো। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে, তবুও আমার বান্দা মানুষ সে আগত নিজে আছে এখন, অথচ সামনের বিষয় কিয়ামত, এটা নিয়ে সে মিথ্যারোপ করে, তর্ক করে। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে দিনদারকে, মুত্তাকিকে, নবীকে, আল্লাহওয়ালাকে যে কখন আসবে কিয়ামত। আল্লাহ বলেন, ফাইযা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত আসবে, আর তখন এই চোখে দাদা লেগে যাবে। আহা কি হচ্ছে? আসমান ভেঙে যাচ্ছে, চাঁদ পড়ে যাচ্ছে, সূর্য পড়ে যাচ্ছে, তারকারাজি খসে খসে পড়ছে, জমিন রেজা রেজা হচ্ছে, পাহাড় উঠছে, সাগর নদীর পানি শুকায় গেছে, সব দেখে ভেলকি খায়া যাবে।
চোখে ধাঁধা লেগে যাবে। ও খাসাফাল কামার, আল্লাহ বলে তারকা আরে চাঁদ আলোহীন হয়ে যাবে। ও জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক করে ফেলে দেওয়া হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, এমন সময় কিয়ামতের এই ভীষণ অবস্থায় ইসরাফিলের ফুঁয়ে সব যখন ভেঙ্গে চুরে তছনছ হতে থাকবে, মানুষগুলো মাতালের মতো পাগল হয়ে একজন আরেকজনকে বলবে, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আশ্রয় কোথায়, আজ ঠিকানা কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে না বান্দা, আজ আর জমিনে কোন আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধু তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে এরপরে তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছিলে, আর তোমার পরে মৃত্যুর পরে তোমার নামে কি কি চলছিল, এগুলোর মধ্যে নেক কাজ কোনগুলো, গুনার কাজ, আমি আল্লাহ দোনোটার হিসাব একটা একটা করে তোমাকে জানাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে শুধু জানাবো না, বরং প্রতিটা মানুষ তার নিজের চোখে সরাসরি আমলনামাতে নিজের পুরা জিন্দেগি দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআযীরা, আর যদিও তখন নানা উযর আপত্তি ছল ছাতুরি নানা বাহানা পেশ করতে চাইবে, আল্লাহ বলবেন যেটা বলে ফেলছি আগে, পেশ করলে লাভ হবে না। জমিন সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, ফেরেশতা সাক্ষী দেবে, আমলনামার লিখিত কপি দেখাবে, আমি আল্লাহ নিজেও স্বয়ং বলবো। অতএব বন্ধু আমার, আপনি হাসেন কিংবা কাঁদেন, আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, আপনার টাকা কম থাকুক আর বেশি থাকুক, আপনি নেতা হন আর কর্মী হন, আপনি বিবেকবান, প্রত্যেকের কাছে অনুরোধ, জওয়ান বুড়ো দোস্ত আমিও সবাই, আমরা কিন্তু শেষ পর্যন্ত কবরে যেতেই হবে, মরতেই হবে, আখেরাতে যেতেই হবে। অতএব বন্ধু, বিষয়টাকে খামখেয়ালি এই দল করলেন আমি করলাম না, এই দল করলেন আমি করলাম না, এ মার্কাত ভোট দিলেন আমি দিলাম না, এটা হইতে পারে, আমনে একটা আমি একটা, আমনের এক বুদ্ধি আমার এক বুদ্ধি।